সবাইকে আসসালামু আলাইকুম। আজ করে দেখাচ্ছি গলদা চিংড়ি মাছ দিয়ে একটি রেসিপি। এই রেসিপির জন্য আমি এখানে নিয়েছি গলদা চিংড়ি, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, তেল, এছাড়া লাগছে গরম মশলার গুঁড়া। প্রথমে একটি প্যানে রান্নার তেল নিয়ে নিব। তেলটা একটু গরম হলেই এর ভিতরে একে একে চিংড়ি মাছগুলি দিয়ে দিব। চিংড়ি মাছগুলো লবণ মেখে রেখেছিলাম। চিংড়ি মাছগুলো এপিট ওপিট করে 3-4 মিনিট ভেজে নিব। খুব বেশি ভাজবো না, চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়। মাছ ভাজা হয়ে গেছে। এবার এই তেলের ভিতরেই আর তেল নিয়ে নিব। এর ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি এখানে বড় একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটা ভেজে নিব। এর ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা। এবার বাটা মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিব। এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, সব মশলা একসাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেছে। এবার এর ভিতরে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। লবণ, পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করি। পানিটা ফুটে উঠেছে। এর ভিতরে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর ভিতরে দিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে 5 মিনিট রান্না করব। ঢাকনা খুলে এর ভিতরে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা একটু ফেড়ে নিয়েছি। আবার ঢাকনা দিয়ে 2 মিনিট অপেক্ষা করি। এবার ঢাকনা খুলে আর কিছুক্ষণ রান্না করতে হবে।
আপনারা চাইলে এরকম ঝোল রাখতে পারেন, কিন্তু আমি এটা একটু মাখা মাখা রাখবো। এবার দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ঢাকনা দিয়ে 2 মিনিট পরে চুলাটা বন্ধ করে দিব। হয়ে গেল আমার চিংড়ি মাছ রান্না। এটা ভাত, পোলাও, খিচুড়ি সবকিছুর সাথেই সার্ভ করতে পারেন। আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।